দেখি রেকর্ডিংটা শুরু হয়ে যাক। ওকে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ফ্রি স্পোকেন ইংলিশ ব্যাচের চতুর্থ ক্লাস। আমরা তৃতীয় ক্লাস পর্যন্ত পার্টস অফ স্পিচ, সাবজেক্ট অবজেক্টের ডিফারেন্স, তারপর দিয়ে হচ্ছে যে আমরা খুঁটিনাটি ইংলিশে আগানোর জন্য যা যা দরকার তা তা হচ্ছে আমরা দেখেছি। আমরা প্রিপোজিশন করেছি, আমরা হচ্ছে যে সাধারণ সাধারণ অ্যামিজারের ব্যবহারও দেখেছি। একদম ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবহার থেকে আমরা হচ্ছে যে আস্তে আস্তে আগাচ্ছি। তো আজকে আমাদের চতুর্থ ক্লাসে আমরা কিছু হচ্ছে যে খুব সহজ সহজ জিনিস পড়বো, যেগুলো আমাদের জন্য লাগে। মাঝে মধ্যে হচ্ছে যে আমরা ভুল করে বসি, তো ওইগুলো হচ্ছে আমাদের লাগে। আমরা হচ্ছে দুই ওয়ার্ডের সেন্টেন্স থেকে শুরু করে মাল্টিপল ওয়ার্ডের সেন্টেন্স পর্যন্ত আজকে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি জানি যে সেন্টেন্স কত প্রকারের? আচ্ছা, সেন্টেন্স আমাদের হচ্ছে যে আপনার এক্সপ্রেশনের বেসিসে 5 প্রকারের হয়ে থাকে, যেটা হচ্ছে আমরা পড়েছি, তাই না? আমাদের হচ্ছে যে এখানে অ্যাসার্টিভ আছে, বা যেটাকে আমরা ডিক্লারেটিভ বলি। তারপর দিয়ে আমাদের হচ্ছে যে অপটেটিভ আছে। তারপর দিয়ে হচ্ছে যে অনেক টাইপের আছে। এগুলো হচ্ছে আমাদের টোটাল 5 টাইপের কোশ্চেন কিন্তু আমরা দেখে থাকি, ঠিক আছে। ইন্টারোগেটিভ আছে, এরকম টাইপের আমরা দেখে থাকি। তো এগুলোর ভিতরে আমাদের হচ্ছে যে একটা টাইপের সেন্টেন্স আছে। একটা মিনিট। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে যে যা বলতেছিলাম আর কি। তো আমাদের কিছু কিছু সেন্টেন্স আছে না, আমরা ক্রিটিক্যাল ওয়েতে চিন্তা না করি। আমরা মাঝে মধ্যে ছোটখাটো কাজ করতে বলি না কাউকে, ধরে নেন ছোটখাটো ইনস্ট্রাকশন দেই আর কি। আহ আমরা হচ্ছে যে ধরে নেন বলি যে আমাকে গ্লাসটা দাও, ঠিক আছে, গ্লাসটা দাও। তারপর দিয়ে হচ্ছে আমরা বলি এদিকে আসো, একদম সিম্পল সিম্পল কথাবার্তা। তারপর দিয়ে হচ্ছে আমরা বলি যে ওই দিকে যাও। তারপর দিয়ে আমরা বলি যে আহ কি বলি, ধরে নেন হচ্ছে যে আমরা বলি যে এইখানে বসো, ঠিক আছে। ছোটখাটো কথাবার্তা গুলো আমরা বলি না? এই জিনিসগুলো কিভাবে করতে হয় আমরা একটু দেখেছি। এটা খুব সহজ, এটা আপনারা পারেন বা পারার কথা। এগুলা আমাদের হচ্ছে যে সচরাচর জাস্ট দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের ভার্বটা থাকে, আর আরেকটা হচ্ছে অবজেক্টটা বা হচ্ছে যে এক্সটেনশনটা থাকে। এই জায়গাতে ভার্বটা থাকে আমাদের সামনে, ঠিক আছে। এরপরে যেটা থাকে এটা হচ্ছে অবজেক্ট। ধরে নেন আমি হচ্ছে বলতে চাচ্ছি যে এদিকে আসো। আমাকে এই সেন্টেন্স ট্রান্সলেট করার সময় প্রথমে যে জিনিসটা দেখতে হবে যে এখানে ভিতরে কাজটা কি বা এখানে ভার্বটা কি। ওই ভার্বটাকে হচ্ছে যে প্রথমে লাগবে। আমি বললাম এইদিকে আসো, এখানে তার আমার কাজটা কি? আসা। আসা ইংলিশ মানে কি? কাম। জাস্ট হচ্ছে যে আমি আমার ভার্বটা লিখলাম, কাম। তারপরে যে অবজেক্টটা কি বা হচ্ছে কোন দিকে আসতে বলতেছে, এই দিকে। এদিকে মানে কি? হেয়ার, কাম হেয়ার। একদম সহজ ওয়ার্ড, ঠিক আছে, একদম হচ্ছে সহজে বানানো যায়। তারপর দিয়ে হচ্ছে আমি বললাম যে ওই দিকে যাও। দেখেন, এগুলো খুব সিম্পল জিনিস, আপনার কাছে মনে হতে পারে খুব সিম্পল জিনিস, বাট যারা একদমই পারি না আমরা, আমাদের জন্য কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তারপর দিয়ে হচ্ছে মাঝে মধ্যে ছোটখাটো জিনিস হচ্ছে আউট অফ প্র্যাকটিসে গেলে আমরা হচ্ছে বিপদে পড়ে যাই, ঠিক আছে। এই কারণে আমি বলছিলাম যে এই কোর্সটা একদম বেসিক থেকে করানো হবে। আচ্ছা, তো ধরে নেন আমি বললাম ওই দিকে যাও, ছোট একটা কথা। তো এখানে ভিতরে ভার্বটা কি? যাওয়া। যাওয়া ইংলিশ কি? গো। কোন দিকে যেতে বলতেছে? দেয়ার, ঠিক আছে, গো দেয়ার, ওই দিকে যাও। তারপর দিয়ে আমি ধরে নেন বললাম যে হচ্ছে কথার কথা হচ্ছে আমি বললাম এখানে বসো, এখানে বসো। তাহলে কি হবে? এখানে কাজটা কি? কাজটা হচ্ছে বসা। বসা ইংলিশ কি? সিট। এখানে বসো, সিট হেয়ার, ঠিক আছে। তারপর দিয়ে ধরে নেন আরো একটা সিম্পল কথা আমি বললাম যে আহ ধরে নেন হচ্ছে যে গল্পটা বলো। কথার কথা, গল্পটা বলো, গল্পটা বলতে বলা হচ্ছে। তাহলে এখানে কাজটা কি? কাজটা হচ্ছে বলা। বলা ইংলিশ কি? বলা ইংলিশ হচ্ছে টেল। আমাদের ভার্বের ওই যে শীটটা বা পিডিএফটা দিয়েছি, প্রায় 250টার মতো হচ্ছে যে মোস্ট কমনলি ইউজড ভার্বের লিস্ট আছে। ওইখান থেকে হচ্ছে যে আপনারা পড়তে পারবেন, অনেক ভার্ব আছে, ঠিক আছে। গল্পটা বলো কি হবে? টেল। কি বলতে বলা হচ্ছে? দা স্টোরি, টেল দা স্টোরি। দেখেন, আমার হচ্ছে যে সিম্পল সিম্পল জিনিসগুলো খুব সহজে কিন্তু আমরা বানাতে পারতেছি। এগুলোর খুবই সিম্পল রূপ। আমরা জাস্ট ভার্বটাকে আগে দিই, তারপর দিয়ে হচ্ছে যে অবজেক্টটা থাকে। এই টাইপের সেন্টেন্স গুলো সাধারণত আমরা কাকে বলে থাকি? এই সেন্টেন্স গুলো আমরা সাধারণত ইউ বা তোমাকে বলে থাকি। কাকে বলে থাকি? ইউ বা তোমাকে বলে থাকি, অর্থাৎ কাউকে কিছু একটা করতে বলতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আর কি কথাবার্তা।
তো দেখেন এগুলো কিন্তু আমাদের খুবই ইজি। তারপর দিয়ে আমাদের হচ্ছে যে আরো সেন্টেন্স থাকতে পারে। কথার কথা হচ্ছে যে আমার একটা সেন্টেন্স হচ্ছে যে আহ এদিকে তাকাও। কথার কথা এদিকে তাকাও বা সামনে তাকাও। কথার কথা সামনে তাকাও। তাহলে দেখেন কাজটা কি, কাজটা হচ্ছে তাকানো। তাকানো ইংলিশ কি? ভার্ব। এখানে কাজ মানে এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে যে লুক। ঠিক আছে, তাকানো ইংলিশ হচ্ছে যে আমাদের লুক, আর লুকটা হচ্ছে ভার্ব। লুক। আচ্ছা, তো কোথায় তাকাইতে বলতেছে? আমাদেরকে বলতেছে সামনে তাকাও। লুক ইন ফ্রন্ট। ঠিক আছে, সামনে তাকাও। তারপর কি হচ্ছে যে কথার কথা আরো ছোট্ট একটা কাজ করতে বলতেছে। কাজটা হচ্ছে যে গিভ মাস। কথার কথা হচ্ছে যে এদিকে দাও বা হচ্ছে যে ওইদিকে যাও। এগুলো তো হচ্ছে আমরা দেখলাম। এই আর কি, যে ছোটখাটো হচ্ছে যে আমরা যে সেন্টেন্স গুলো বানাই বা বলি, এগুলো জাস্ট এই ফরম্যাটটাতে হয়। তো আপনি যখনই কিনা হচ্ছে কাউকে, ধরে নেন আপনি একদম কিছু ইংলিশ পারেন না, বাট ছোটখাটো ইনস্ট্রাকশন গুলো কিন্তু এখন বলতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো একদম ছোটখাটো কথা। আরো একটা জিনিস যেটা হচ্ছে খুব কমনলি ইউজড হয়, সেটা হচ্ছে এখন দেখেন এই কাজগুলো যে করতে বলা হয়েছে, এই কাজগুলো কাকে করতে বলা হয়েছে? ইউ কে করতে বলা হয়েছে। কার জন্য করতে বলা হয়েছে? এটা কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট কিছু নাই, জাস্ট হচ্ছে যে করতে বলা হয়েছে। ঠিক আছে, মাঝে মধ্যে এমন থাকে না যে এটা আমরা হচ্ছে যে করতে বলি, ধরে নেন নির্দিষ্ট কাউকে হচ্ছে কিছু একটা করতে বলি। ঠিক আছে, ধরে নেন আমি বললাম যে কথার কথা, আমি হচ্ছে যে বললাম যে তাকে মোবাইলটা দাও। তারপর দিয়ে হচ্ছে যে আমাকে এক গ্লাস পানি দাও। তারপর দিয়ে হচ্ছে যে কথার কথা আম ধরে নেন হচ্ছে যে কথার কথা হচ্ছে যে আমি বললাম যে তাকে ডাকো। ঠিক আছে, অন্য কাউকে কিছু করতে বলা মানে আমি তোমাকেই বলতেছি, বাট অন্য কারোর সাথে কিছু একটা করতে বলতেছি। এভাবে আমরা বলি না যে তাকে ডাকো, আমাকে এক গ্লাস পানি দাও, তারপর দিয়ে হচ্ছে যে আহ আমার সাথে চলো, তারপর দিয়ে হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু আমরা বলি। তো এগুলোর স্ট্রাকচারটা কি? এগুলোর স্ট্রাকচারটা হচ্ছে আমাদের খুবই সহজ। আমরা হচ্ছে এখানে জাস্ট তিনটা জিনিস আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে আমাদের প্রথমে তো আমাদের হচ্ছে এখানে ভার্বটাই থাকবে ডেফিনেটলি। এখানে তো হচ্ছে শুরুতে আমাদের ভার্বটা থাকবে। তারপর দিয়ে আমাদের হচ্ছে যে সাবজেক্টের অবজেক্ট ফর্মটা থাকবে। ঠিক আছে, অবজেক্ট ফর্ম, অবজেক্ট না কিন্তু অবজেক্টের ফর্ম। ঠিক আছে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, যেমন কিনা আই এর অবজেক্ট ফর্মটা কি? মি। ঠিক আছে, তো আমাদের ভার্ব, অবজেক্ট ফর্ম, এরপর দিয়ে আমাদের থাকবে মেইন অবজেক্টটা। কথার কথা আমি হচ্ছে আপনাকে বললাম যে আমাকে এক গ্লাস পানি দাও। আপনাকে আমার সাথে কিছু একটা করতে বললাম আর কি। ঠিক আছে, হ্যাঁ, মানে এই কাজটা আমার সাথে করবে বা এই কাজটা আমার উপরে প্রয়োগ হবে বা আমি এটার সাথে সামহাউ রিলেটেড আছে। আচ্ছা, তো এখানে ভিতরে কাজটা করা কি? ধরে নেন বললাম, ওই যে বললাম যে আমাকে এক গ্লাস পানি দাও, কাজটা কি? দেয়া। দেয়া ইংলিশ কি? দেয়া ইংলিশ হচ্ছে গিভ। আমার এখানে ভার্বটা গিভ। ঠিক আছে, আচ্ছা, তারপর দিয়ে অবজেক্ট ফর্ম, কার সাথে করতে বলতেছি কাজটা? আমার সাথে। তাহলে আমার এখানে অবজেক্ট ফর্মটা কি? আই এর অবজেক্ট ফর্মটা হচ্ছে মি। গিভ মি। কি দিতে বলছি? আ গ্লাস অফ ওয়াটার। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। খুবই সিম্পল জিনিস। তারপর দিয়ে হচ্ছে কথার কথা আমি বললাম যে তাকে ডাকো। ঠিক আছে, তাকে ডাকো। তো দেখেন আমি আপনাকে কাজটা করতে বলছি, কিন্তু এখানে আরেকজন মানুষ আছে যার উপরে আপনার কাজটা প্রয়োগ হবে, যে তাকে ডাকো। তো ভার্বটা কি বা কাজটা কি? কাজটা হচ্ছে ডাকা। ডাকা ইংলিশ কি? ডাকা ইংলিশ হচ্ছে কল। আচ্ছা, কাকে ডাকতে বলতেছে? তাকে ডাকতে বলতেছি মানে হি। হি কে তো ডাকতে বলতেছি বা শি কে তো ডাকতে বলতেছি। তাহলে হি বা শি এর অবজেক্ট ফর্মটা কি? হিম অথবা হার। কল হার বা কল হিম। ওকে, তারপর দিয়ে হচ্ছে আমি বললাম যে তাকে সত্যিটা বলো। কি করো? তাকে সত্যটা বলো। আচ্ছা, তো কাজটা তো আপনাকে কি করতে বলতেছি এখানে, নো ডাউট আমি ইউ কে কাজ করতে বলতেছি। ইউর কাজটা কার উপর যে প্রয়োগ হবে? তার উপর যে প্রয়োগ হবে। আচ্ছা, তো দেখেন আমি বললাম তাকে সত্যটা বলো। তো এখানে কাজটা কি? কাজটা হচ্ছে বলা। তো বলাটা হচ্ছে আমার এখানে verb। বলা ইংলিশ কি? বলা ইংলিশ হচ্ছে টেল। তাকে করতে বলছি তাই না, বা তাকে বলতে বলছি, তার উপরে কাজটা প্রয়োগ হচ্ছে, তাহলে তার অবজেক্ট ফর্ম টেল হিম বা হার। কি বলতে বলছি? অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে আমার এখানে দ্য ট্রুথ। তাকে সত্যটা বলো। ঠিক আছে, দেখেন এখানে তো কিন্তু আমার সেন্টেন্স তৈরি হয়ে গেল যে টেল হিম বা টেল হার দ্য ট্রুথ। তারপর দিয়ে হলো আমি বললাম যে আম
ধরে নেন আমি হচ্ছে যে কথার কথা বললাম যে তাকে, আচ্ছা তাকে বাদ দেন, বললাম যে সাইমনকে বইটা দেখাও, সাইমনকে বইটা দেখাও। তো এখানে কাজটা কি? কাজটা হচ্ছে দেখানো। দেখানো ইংলিশ কি? শো। আচ্ছা, কাকে দেখাতে বলতেছে? সাইমন। সাইমনের অবজেক্ট ফর্ম কি? সাইমনের অবজেক্ট ফর্ম সাইমন, নামের অবজেক্ট ফর্ম নাম যেটা আছে সেটি। শো সাইমন, কি দেখাতে বলছি? বইটা, দা বুক। শো সাইমন দা বুক। এরপর দিয়ে আমি হচ্ছে যে আরো একটা কথা বললাম যে তোমার আম্মুকে তোমার রিপোর্ট কার্ডটা দেখাও। দেখেন একটু একটু করে আমাদের সেন্টেন্স বড় হচ্ছে। তোমার আম্মুকে রিপোর্ট কার্ডটা দেখাও, মানে তোমার রিপোর্ট কার্ডটা দেখাও। সেটা আমরা কিভাবে করবো দেখেন, এরকম টাইপের সেন্টেন্স যখন ট্রান্সলেট করবেন, আমরা কিন্তু এই কোর্সে হয়তোবা খুব বেশি ডিটেলসে যাওয়া হবে না, যেহেতু আমাদের ক্লাস খুব সংক্ষেপ। আজকের ক্লাসে পড়ে আর মাত্র 4টা ক্লাস আছে। তো হয়তোবা আমরা খুব বেশি ডিটেলসে যাইতে পারবো না। 4টা, হ্যাঁ মানে মিনিমাম যে রেঞ্জটা 8টা, 8টা থেকে 10টা, যাই হোক 4টা থেকে 6টা বা 4টা 5টা ক্লাস হচ্ছে আজকের ক্লাসটা পরে। তো আমি আপনাদেরকে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে আমরা তো হয়তো খুব বেশি ডিটেলসে যাইতে পারবো না। আপনারা কি করবেন, যখন হচ্ছে ট্রান্সলেশন করবেন বা ট্রান্সলেশনটা শিখবেন, অর্থাৎ আপনারা যখন স্পোকেন ইংলিশে শিখেন যেখান থেকেই শিখেন, হ্যাঁ পরবর্তীতে আপনারা ধরে নেন কোনো টিচারের কাছে শিখেন বা ইউটিউব দেখে শিখেন বা কোনো কোর্স থেকে শিখেন, হোয়াট এভার যেখান থেকে শিখেন, আপনারা আপনারা হচ্ছে যে কিভাবে রাইট ট্র্যাকে থাকবেন আমি একটু আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যখন আপনারা সেন্টেন্সটাকে ট্রান্সলেট করবেন, বোঝার চেষ্টা করবেন যে এটা কোন টাইপের সেন্টেন্স, এই সেন্টেন্সের এক্সাক্ট ট্রান্সলেশন ওয়েটা কি, বা এই সেন্টেন্সটাকে বানানোর ওয়েটা কি। সেন্টেন্সটাকে আগে হচ্ছে একটু বোঝার জন্য সময় নেবেন। যেমন কিনা দেখেন, এই যে সেন্টেন্স গুলো, তোমার আম্মুকে তোমার রিপোর্ট কার্ডটা দেখাও, এই সেন্টেন্সটা আপনার কাছে বড় মনে হইলো, এই সেন্টেন্সটাতে আপনি একটু দেখেন কাজটা কাকে করতে বলা হচ্ছে। মানে নিজেই জিজ্ঞেস করেন এখানে কি কোনো সাবজেক্ট আছে, মানে কোনো সাবজেক্ট কি কোনো কাজ করতে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু ওইরকম না। এই জিনিসটা হচ্ছে যে কথাটা আমি বলতেছি অন্য আরেকজনকে করার জন্য, এক প্রকারের কমান্ড দিচ্ছি, ঠিক আছে? তো এই টাইপের জিনিসগুলো একটা ক্যাটাগরিতে আমরা ফেলছি, তাই না? এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল জিনিস আর আরেকটা হচ্ছে যে অন্য কেউ রিলেটেড আছে। আচ্ছা, তো সেন্টেন্সটার টাইপটা তো আমরা বুঝছি। এখন আমাদের মনে আছে যে এই টাইপের সেন্টেন্স গুলো আমরা এরকম একটা বক্স দেখছিলাম, যে বক্সের মাধ্যমে ট্রান্সলেট করি। Okay, তো দেখেন ভাগ ভাগ করে নিবেন, পার্ট পার্ট করে নিবেন, যে আমার কাছে যদি বক্সটা আছে আর আমি যদি জানি সেন্টেন্সটা এই টাইপের, এটাকে হচ্ছে আমি এইভাবে ট্রান্সলেট করবো। যেমন তোমার আম্মুকে তোমার রিপোর্ট কার্ডটা দেখাও। তো দেখেন আমার টেনশন করার কোনো কাজ নেই, আমার ফার্স্ট কাজ হচ্ছে ভার্বটাকে আইডেন্টিফাই করা। এটা যেহেতু এই টাইপের সেন্টেন্স আমি বুঝতে পারছি, আমি জাস্ট বক্স অনুযায়ী আগে আমি জাস্ট ভার্বটাকে আইডেন্টিফাই করি। ভার্বটা কি? দেখানো। দেখানো ইংলিশ কি? শো। জাস্ট শো এর জায়গায় শো লিখছি, বাকিটা কি হতেছে না হতেছে এটা আমি পরে চিন্তা করবো, আমার আপাতত চিন্তার ব্যাপার না। আচ্ছা, তো দেখেন কাকে দেখাইতে বলা হয়েছে, অবজেক্ট ফর্মটা কি, কে রিলেটেড? তোমার আম্মুকে। তোমার আম্মু ইংলিশ কি? ইউর মম বা ইউর মাদার। আমি ওদিকে কি হচ্ছে এটা পরে চিন্তা করব, আগে আমার বক্স অনুযায়ী আমি বক্স সাজাতে থাকি। ইউর মম, ঠিক আছে, বা হচ্ছে যে ইউর মাদার। এতটুকু পর্যন্ত আমার ক্লিয়ার। এরপর দিয়ে দেখি অবজেক্টটা কি, এই যে শোটা, শোটা দ্বারা কি বুঝো, মানে কি করতে বলা হচ্ছে বা কি দেখাইতে বলতেছে। শো মানে তো দেখানো, কি দেখাইতে বলতেছে? টেল মানে তো বলা, কি বলতে বলতেছে? কল মানে তো ডাকা, কাকে ডাকতে বলতেছে? গিফট মানে তো দেয়া, কি দিতে বলতেছে? মানে অবজেক্টটা কি। তো এখানে এটা চিন্তা করেন, শো মানে তো দেখানো, কি দেখাইতে বলতেছে? তার রিপোর্ট কার্ড, কি করতে বলতেছে? দা রিপোর্ট কার্ড। তাহলে দা রিপোর্ট কার্ড। আচ্ছা, যদি এখানে ভিতরে তোমার রিপোর্ট কার্ড বলতে চাইতাম, তাহলে হচ্ছে কি বলতাম, জাস্ট এখানে ভিতরে দা রিপোর্ট কার্ডের জায়গায় ইউর লিখে দিই, ইউর রিপোর্ট কার্ড। তাহলে কি হয়ে গেল? শো ইউর মাদার ইউর রিপোর্ট কার্ড, তোমার আম্মুকে তোমার রিপোর্ট কার্ডটা দেখাও। দেখেন এইভাবে কি হয়ে গেল, আমি মোটামুটি একটা বড় টাইপের সেন্টেন্স তো সুন্দরভাবে ট্রান্সলেট করে ফেললাম। এরপর দিয়ে হচ্ছে যে আমি আরো একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করলাম, মানে আরো একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আম, তোমার কাপড়গুলো ধুয়ে দাও, বা হচ্ছে তোমার কাপড়গুলো ধুয়ে রাখো বা সামথিং। আচ্ছা বলেন তোমার কাপড়গুলো ধুয়ে দাও, জাস্ট এতটুকু বলতেছি। তাহলে দেখেন
কাজটা কি? কাজটা হচ্ছে ধোয়া। ধোয়া ইংলিশ কি? ওয়াশ। জাস্ট লাইক ওয়াশ। তোমাকে তোমার গুলাই করতে বলতেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে তোর অবজেক্ট ফর্মটা কি? অবজেক্ট ফর্মটা হচ্ছে ইউ, ঠিক আছে? মানে এখানে তো তোমাকেই করতে বলতেছে, তাহলে তোমার ট্রান্সলেশন ইউ, ইউর অবজেক্ট ফর্ম তো হচ্ছে ইউ। তো বললাম যে তুমি তোমার কাপড়গুলো ধুয়ে দাও। তো দেখেন ওয়াশ, কি ওয়াশ করতে বলতেছে? কাপড়। ওয়াশ ইউর ক্লথস, তোমার কাপড়গুলো ধুয়ে দাও। তারপর দিয়ে হচ্ছে আমি ধরে নেন আরো একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করলাম। সেন্টেন্সটা কি হতে পারে? আচ্ছা, ধরে নেন আমি হচ্ছে যে আরো একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করলাম। সেন্টেন্সটা এরকম হতে পারে। আচ্ছা, বললাম যে, আচ্ছা এখানে না, এখানে ভিতরে লিখি, হ্যাঁ। এখানে ভিতরে হচ্ছে যে আমি একটা জিনিস লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে একটা আর্টিকেল লেখো। কথার কথা, একটা আর্টিকেল লেখো কার জন্য? নিউজ পেপারের জন্য। নিউজ পেপারের জন্য একটা আর্টিকেল লেখো। আমার ভার্বটা কি বা কাজটা কি? কাজটা হচ্ছে এখানে রাইট, আমি লিখলাম রাইট। কি লিখতে বলতেছে? অবজেক্টটা হচ্ছে আমার এখানে একটা আর্টিকেল লিখতে বলতেছে, ঠিক আছে? রাইট অ্যান আর্টিকেল, আমার কাজ কিন্তু হয়ে গেল। এরপর দিয়ে দেখেন আমার যে মেইন যে সেন্টেন্সের স্ট্রাকচারটা, এটা কিন্তু আমি বানাই বলছি রাইট অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল লেখো। তো কারোর জন্য যদি করতে বলে তাহলে এখানে তো হচ্ছে যে বলে দেন যে ফর দ্য নিউজ পেপার বা যে কোনো কিছু, হ্যাঁ। জাস্ট হচ্ছে আমরা এখানে বানাইতে পারবো। তো এই গেল আর কি একটা এক্সেপশনাল একটা জিনিস দেখলাম। তারপর দিয়ে হচ্ছে যে মোটামুটি এগুলাই আমাদের কিন্তু কাজে লাগে। এরপর চলেন আমরা হচ্ছে অন্য একটা জিনিস দেখবো। এবার এগুলো তো হচ্ছে আমরা দেখলাম কাউকে কিছু একটা করতে বললাম, ঠিক আছে? এখানে ভিতরে হয়তো বা অন্য কারোর সাথে কিছু একটা করতে বললাম বা অন্য কাউকে কিছু একটা করে দিতে বললাম, ঠিক আছে? এগুলা গেল। এখন আমরা হচ্ছে যে সাধারণ কিছু সেন্টেন্স স্ট্রাকচার দেখবো, একদম খুবই সাধারণ কিছু সেন্টেন্স স্ট্রাকচার, যেগুলো আমরা কি বর্ণনা করি যে সে এটা করে বা সে এটা করে, এরকম টাইপের হচ্ছে যে সেন্টেন্স গুলো বর্ণনা করার জন্য যে স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, এটা হচ্ছে আমরা দেখবো, যেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল এর স্ট্রাকচার, ঠিক আছে? প্রেজেন্ট সিম্পল এর স্ট্রাকচার। আচ্ছা, তো এটা সম্ভবত আমার কাছে পিডিএফ আছে, পিডিএফ থেকে হচ্ছে দেখার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আছে এখানে ভিতরে। তো চলেন আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পল এর সেন্টেন্স গুলো বানাবো। অর্থাৎ কেউ কিছু একটা করে বা আমি কিছু একটা করি, ঠিক আছে? এই টাইপের সেন্টেন্স গুলো আমরা হচ্ছে আজকে বানানো দেখবো, এটা আমাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেন্সের উপরে যদি আমাদের সুযোগ হয় টেন্সের উপরে আমরা আলাদা ক্লাস করব, বাট যদি সুযোগ না হয় তাহলে হচ্ছে আমরা আস্তে আস্তে যতটুকু যাওয়া যায়, হ্যাঁ। প্রেজেন্ট সিম্পল টেন্সটা বা এই যে প্রেজেন্ট সিম্পল কোন টাইপের সেন্টেন্স গুলোকে মিন করে এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখে আসছি সচরাচর আমরা মানে সচরাচর আমরা যা করি বা হচ্ছে সচরাচর যে কাজটা হয় সেটাকে আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সটা বলে থাকি। যেমন কিনা আমি স্কুলে যাই, আমি কি করি? আমি স্কুলে যাই, আমি সচরাচর স্কুলে যাই। তারপরে হচ্ছে যে তারা ভাত খায়, তারা সচরাচর ভাত খায়, তারা গতকালকে ভাত খেয়েছে, আজকেও খায়, আগামীকালকেও খাবে। এরকম টাইপের সচরাচর যে কাজগুলো হয় সেগুলো। তারপর দিয়ে হচ্ছে কথার কথা, আমি সুইমিং পুলে সাঁতার কাটি। দেখেন এই কাজটা কিন্তু আমি করি, এমন জিনিসগুলো যেগুলো সচরাচর আমি করি, এই জিনিসগুলোকে প্রেজেন্ট সিম্পল বলে। শুধু আমি করি যে তা না, অন্য কেউ করতে পারে, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে থাকি। চলেন আমরা দেখবো যে এই টাইপের সেন্টেন্স গুলো বানানো জেনুইনলি কতটা ইজি। আচ্ছা, কথার কথা, ধরে নেন একটা সেন্টেন্স হচ্ছে যে আমি নিলাম, হ্যাঁ, কিছু উদাহরণ আমি হচ্ছে দেখতে চাচ্ছি। আমি বললাম যে তারা মাঠে খেলে, তারা কি করে? তারা মাঠে খেলে।
এরপর দিয়ে আমি বললাম যে আমি স্কুলে যাই। আচ্ছা, তারপর দিয়ে আমি বললাম যে তুমি হচ্ছে কি করো, তুমি পড়ালেখা করো, পড়ালেখা করো। আচ্ছা, তারপর দিয়ে আমি হচ্ছে যে বললাম যে সে কি করে, সে হচ্ছে যে রাতে ঘুমায়। সে কি করে, সে হচ্ছে রাতে ঘুমায়। তো দেখেন, আমি হচ্ছে কিছু কিছু সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্স গুলো কি সেন্টেন্স, এই সেন্টেন্স গুলো হচ্ছে কিছু কাজ যেগুলো সচরাচর হয়। সচরাচর মানে মানে না, যেগুলো হচ্ছে সাধারণত হয় আর কি, বা করা হয় কাজগুলো। একটা সাবজেক্ট এই কাজগুলোকে করে, এগুলোকে হচ্ছে আমরা বলতেছি প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স। যে আমি ঘুমাই, সে পড়ে, সে স্কুলে যায়, তারা মাঠে খেলে। এই টাইপের সেন্টেন্স গুলো আমরা কিভাবে ট্রান্সলেট করবো, জাস্ট এই বক্সটার দিয়ে খেয়াল রাখবো। যদিও এটা কিন্তু আমাদের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস হচ্ছে যে, দেখছিলাম না আমরা, সাবজেক্ট প্লাস হচ্ছে যে ভার্ব, তারপর দিয়ে হচ্ছে যে অবজেক্ট। ঠিক আছে, এটা কিন্তু একটা স্ট্রাকচার যদিও, বাট আমরা একটু বক্স থেকে সেন্টেন্স বানানোর চেষ্টা করি। ধরে নেন, কথার কথা আমি বললাম যে তারা মাঠে খেলে। তো এটা ট্রান্সলেট করার জন্য আমাদেরকে প্রথম কি দেখতে হবে, প্রথম হচ্ছে আমাদের সাবজেক্ট। আমাদের এখানে সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে তারা। তারা ইংলিশ কি, তারা ইংলিশ হচ্ছে দে। তারা কি করে, তারা হচ্ছে খেলে। ঠিক আছে, খেলে। আমার এখানে ভার্বটাকে, ভার্বটা হচ্ছে খেলা। খেলা ইংলিশ কি, প্লে। কোথায় খেলে তারা, তারা হচ্ছে মাঠে খেলে। ঠিক আছে। আচ্ছা, এই যে অবজেক্ট বা এক্সটেনশনের জায়গায় সচরাচর আমরা কি বলি, কাজটা কোথায় হয়, কখন হয়, বা অ্যাক্টিভিটির নাম। ঠিক আছে, এগুলোতে সাধারণত হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশনের পার্টটাতে থাকে। আর অনেক কিছু থাকে, যদি আমি সেগুলো লিখে রাখছি। যাই হোক, আমি বললাম যে তারা মাঠে খেলে। তো আমি সাবজেক্টের এই জায়গা থেকে কি নিলাম, আমি হচ্ছে সাবজেক্ট থেকে নিলাম হচ্ছে যে দে। তারপর যে তারা কি করে, তারা হচ্ছে যে খেলে। খেলা ইংলিশ কি, খেলা ইংলিশ হচ্ছে আমার এখানে প্লে। কোথায় খেলে, এই যে প্লেস, প্লেসের নামটা, প্লেসের নামটা হচ্ছে দে প্লে ইন দা ফিল্ড। তারা কোথায় খেলে, তারা হচ্ছে যে ফিল্ডে খেলে। তো যাই হোক, এখানে তোরা হচ্ছে আমার একটা কিন্তু ওই সেন্টেন্সটা ট্রান্সলেট করা হয়ে গেছে। এরপর দিয়ে ধরে নেন আমি হচ্ছে যে আরো একটা সেন্টেন্স বানাতে যাচ্ছি। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে তো আপনারা হচ্ছে আঞ্চলিক ভাষার সাথে শুদ্ধ বাংলার হচ্ছে যে কনফিউশন মিলাবেন না। এই জিনিসটা আমি খুব সচরাচর দেখে থাকি, এটা মিলাবেন না। নর্মালি কথাবার্তা আর কি, যে সেই স্কুলে যায়, সেই স্কুলে পড়ে। ঠিক আছে, সে ক্লাস 8-এ পড়ে। তারপর দিয়ে হচ্ছে যে আমি ক্লাস 9-এ পড়ি, এই টাইপের সেন্টেন্স গুলো আর কি। আচ্ছা, তো এই যে কথার কথা, যে আমি স্কুলে যাই, সাবজেক্টটা হচ্ছে আমার এখানে আই। বুঝলাম, আই। কি করি আমি, আমি স্কুলে যাই। কাজটা কি, কাজটা হচ্ছে যাই বা যাওয়া। যাওয়া ইংলিশ কি, যাওয়া ইংলিশ হচ্ছে গো। তো আমি হচ্ছে এখান থেকে গো কে নিলাম। আচ্ছা, তারপর দিয়ে কই যাই, স্কুলে যাই। তাহলে আমি কোথায় যাচ্ছি, আমি হচ্ছে যে স্কুলে যাচ্ছি। টু, আমার এখানে স্কুলের নাম স্কুল। দেখেন, তাহলে আমার কি হয়ে গেল, আমার হচ্ছে এখানে সেন্টেন্সটা কিন্তু বানানো হয়ে গেল। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তারপর দিয়ে আমি বললাম যে সে ক্লাস 8-এ পড়ে। সে কিসে পড়ে, সে ক্লাস 8-এ পড়ে। এটা কিভাবে ট্রান্সলেট করবো, সে ইংলিশ কি, সে ইংলিশ হচ্ছে যে কি, তাই না? আচ্ছা, একটু দেখেন এখানে ইয়েলো কালার যেগুলো আছে, হি, হি, ইট, সাইমন, অর্থাৎ যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি করব, ভার্ব গুলোর সাথে এস অথবা ইএস যুক্ত করব। যাই হোক, আমি বললাম সে আহ আচ্ছা, সে ক্লাস 8-এ পড়ে। কথার কথা, সে ক্লাস 8-এ পড়ে। তো সাবজেক্টটাকে, সাবজেক্টটা হচ্ছে আমার এখানে হি অথবা হি, যেটাই বলেন নিলাম, হি কে নিলাম। পড়া ইংলিশ কি, রিড, তাই না? রিড, রিড কে নিলাম। ঠিক আছে, এখান থেকে রিড কে নিলাম। যেহেতু আমার এখানে থার্ড পার্সন সিঙ্গুলার কি, তাহলে এটার সাথে কি যোগ হবে, এটার সাথে আমার একটা এস যোগ হবে। এই যে এস বা ইয়ে, এগুলো হলুদ গুলোর সাথে আসতেছে। ঠিক আছে। আচ্ছা, হি রিডস, কিসে পড়ে, সে হচ্ছে যে ক্লাস 8-এ পড়ে। হি রিডস ইন ক্লাস 8, হি রিডস ইন ক্লাস 8। তো দেখেন, আমার হচ্ছে সিম্পলি কিন্তু সেন্টেন্সটা বানানো হয়ে গেল। তারপর দিয়ে ধরে নেন আমি আরো একটা সেন্টেন্স বানাতে চাচ্ছি যে তারা নদীতে সাঁতার কাটে। তারা কি করে, আচ্ছা তারা বাদ দেন, আমরা নদীতে সাঁতার কাটি। আমরা কি করি, আমরা নদীতে সাঁতার কাটি। তো সাবজেক্টটা কি, আমার এখানে সাবজেক্টটা হচ্ছে আমরা। আমরা ইংলিশ কি, উই নিলাম। আমি উই কে, উই এর সাথে কি করব, কাজটা কি করা হয়, কাজটা হচ্ছে সাঁতার কাটা হয়। সাঁতার কাটা মানে কি, এটা যেহেতু ভার্ব, মানে কাজটা যেহেতু সাঁতার কাটা, তাহলে ভার্বটা হচ্ছে সাঁতার কাটা। সাঁতার কাটা ইংলিশ কি, সাঁতার কাটা হচ্ছে ইংলিশ সুইম। উই সুইম। কোথায় সাঁতার কাটি, ইন দা
রিভার আমরা নদীতে সাঁতার কাটি। খুবই সিম্পল, খুবই ইজি, ঠিক আছে। তারপর দিয়ে ধরে নেন আরো একটা জিনিস বললাম, সেটা হচ্ছে যে সাইমুম গান শুনে। সাইমুম কি করে? সাইমুম গান শুনে। তো দেখেন এখানে আমার সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে সাইমুম। সাইমুমকে হচ্ছে যে আমি নিয়ে নিলাম সাইমুম। আচ্ছা, কি করে? গান শুনে। কাজটা কি? শোনা। শোনা ইংলিশ কি? লিসেন। সাইমুম লিসেন টু কি শুনে? টু মিউজিক। সাইমুম লিসেন্স টু মিউজিক, বা হচ্ছে যে সাইমুম লিসেন। আচ্ছা, এটার সাথে কিন্তু এস হবে, তাই না? সাইমুম যেহেতু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সাইমুম লিসেন টু। তারপর দিয়ে হচ্ছে এখানে তো কিন্তু আরো কিছু ছোটখাটো খুঁটিনাটি ব্যাপার আছে, যেগুলো হচ্ছে আমি একটু স্কিপ করতেছি, যাতে করে হচ্ছে যে আমাদের ক্লাসটা খুব বেশি লম্বা না হয় বা খুব বেশি ডিটেলসে আমার যাওয়া না লাগে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তা এতটুকু পর্যন্ত তো হচ্ছে যে আমি আমার সিম্পল প্রেজেন্ট সিম্পলের পজিটিভ সেন্টেন্স গুলো বানালাম। এগুলো কি ছিল? পজিটিভ সেন্টেন্স, অর্থাৎ আমি কিছু করি, সে কিছু করে, তারা কিছু করে, আমরা কিছু করি, এই টাইপের সেন্টেন্স গুলো হচ্ছে পজিটিভ সেন্টেন্স, মানে পজিটিভ, করা হয়। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? নেগেটিভ সেন্টেন্স বলা হয় যেগুলো হচ্ছে যে করা হয় না, কিছু নেগেটিভ আমরা জানি কোনো কিছু করা হয় না। যেমন কিনা আমি বললাম যে আমরা নদীতে সাঁতার কাটি, এটা কি সেন্টেন্স? এটা পজিটিভ সেন্টেন্স, অর্থাৎ করা হয়। কিন্তু এটা নেগেটিভটা কি হবে? এটা নেগেটিভটা হবে আমরা নদীতে সাঁতার কাটি না। যেমন আমি বই পড়ি। আমি কি করি? আমি বই পড়ি, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স কি? আমি বই পড়ি না। তো এভাবে আমরা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে বানাই? নেগেটিভ সেন্টেন্স বানানোর ক্ষেত্রে তেমন আহামরি কিছুই না, জাস্ট ডোন্ট অথবা ডাজেন্টটা সামনে আসা বসে, এরপর দিয়ে ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়, ঠিক আছে? তো এখানে কি হয়েছিল? আমরা এখানে তো দেখছিলাম যে হি সি এর ক্ষেত্রে এস বাই ইএস যুক্ত হয়েছে, বাট এখানে এস বাই ইএস এর কিন্তু ঝামেলা নাই, দেখছেন? লেখা নাই, কিন্তু এখানে লেখা থাকলো, এখানে কিন্তু লেখা নাই। আচ্ছা, ডোন্ট কোথায় ব্যবহার হয়? ডোন্ট হচ্ছে যে কোনো প্লুরাল এবং সব জায়গাতেই ব্যবহার হয়, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার বাদে, মানে এরা বাদে বাকি সব জায়গাতেই ডোন্টটা ব্যবহার হয়। আর এরা যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ডাজেন্ট ব্যবহার হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমি বললাম যে আমরা নদীতে সাঁতার কাটি না, নেগেটিভ সেন্টেন্স বানানোর চেষ্টা করতেছি। তাহলে আমরা কি করব? আমাদের এখানে সাবজেক্ট থেকে আমাদের সাবজেক্টটা হচ্ছে উই। আচ্ছা, এখান দিয়ে হচ্ছে বক্স দিয়ে হচ্ছে ফলো করার চেষ্টা করি, হ্যাঁ, উই। তো উই এর সাথে কি আসবে? ডোন্ট, যেহেতু উই একটা প্লুরাল, প্লুরালের সাথে হচ্ছে ডোন্ট আসে, উই ডোন্ট। আচ্ছা, সাঁতার কাটা ইংলিশ কি? সুইম। উই ডোন্ট, ধরে নেন এখানে ধরে আমি লিখে দিই, আচ্ছা এই যে নিচে উই ডোন্ট সুইম। আচ্ছা, কোথায় সাঁতার কাটি না? আমরা হচ্ছে নদীতে সাঁতার কাটি না, উই ডোন্ট সুইম ইন দা রিভার। আমরা নদীতে সাঁতার কাটি না। দেখেন আমি হচ্ছে কত ইজিলি একটা নেগেটিভ সেন্টেন্স বানায় ফেললাম, উই ডোন্ট সুইম ইন দা রিভার। তারপর দিয়ে হচ্ছে যে আরো একটা সেন্টেন্স বললাম, সেই সেন্টেন্সটা কি? সেই সেন্টেন্সটা হচ্ছে যে আম, সে মাছ খায় না। কথার কথা, আপনি কাউকে বলতেছেন সে মাছ খায় না, বা হচ্ছে যে আপনি তাকেই বলেন যে তুমি মাছ খাও না, বা আমি মাছ খাই না, আমরা মাছ খাই না, তারা মাছ খায় না, ঠিক আছে? তো ধরে নেন আমি বললাম যে আমি মাছ খাই না, কি হবে? আই, এখান থেকে হচ্ছে আমার এখানে সাবজেক্টের জায়গা থেকে আই, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে ডোন্ট বা ডাজন্ট নিব। আই এর সাথে আছে ডোন্ট, আই ডোন্ট। কাজটা কি? কাজটা হচ্ছে খাওয়া। খাওয়া ইংলিশ কি? ইট। আই ডোন্ট ইট, কি খাই না আমরা? আমরা হচ্ছে মাছ খাই না, আই ডোন্ট ইট ফিশ। আই ডোন্ট ইট ফিশ। আচ্ছা, এমন যদি হইতো যে সাইমুম মাছ খায় না, কি হবে? সাইমুম, এখান থেকে সাবজেক্ট আসছে সাইমুম। সাইমুম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তখন ডাজেন্ট আসতো। সাইমুম ডাজেন্ট, কাজটা কি? কাজটা হচ্ছে ইট বা খাওয়া। সাইমুম ডাজেন্ট ইট ফিশ। সাইমুম মাছ খায় না। সেন্টেন্স বানানো হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু পর্যন্ত ছিল আমাদের প্রেজেন্ট সিম্পল। আমরা টেন্স পড়ছি না, 12 রকমের টেন্স আছে। এর ভিতরে হচ্ছে প্রেজেন্ট সিম্পল, যেটা সচরাচর হচ্ছে যে হয়, করা হয়, করি, ঠিক আছে? এই টাইপের সেন্টেন্স গুলো। তো এই টাইপের সেন্টেন্স গুলো কিভাবে হচ্ছে যে বলতে হয় আমরা দেখেছি। এখন শুধু বললেই তো হবে না, আমাদের প্রশ্ন করা লাগবে, তাই না? আমরা তো একটু প্রশ্ন করা শিখা লাগবে যে আহ, তুমি কি মাছ খাও, বা তুমি কি খাও, বা হচ্ছে যে আমি বললাম যে তুমি কি বই পড়ো, তুমি কোন বই পড়ো,
বা হচ্ছে যে ধরে নিলাম, বললাম যে তুমি কোথায় খেলো, তুমি কোথায় পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো, এই টাইপের সেন্টেন্স গুলো। প্রেজেন্ট সিম্পলের তো সেন্টেন্স বুঝলাম, বাট প্রেজেন্ট সিম্পলের কোশ্চেন গুলা কিভাবে করে আমরা হচ্ছে এখন এটা একটু দেখার চেষ্টা করি। প্রেজেন্ট সিম্পলের আচ্ছা, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের প্রশ্ন দুই প্রকারের, একটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে যে ইনফরমেটিভ কোশ্চেন। চলেন আমরা হচ্ছে ইয়েস নো কোশ্চেন দিয়ে শেখার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, আমাদের দুইটা কি সম্পর্কিত জানা থাকা দরকার। একটা হচ্ছে এই কি, আরেকটা হচ্ছে এই কি। ঠিক আছে, কোন কিটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায় কোশ্চেন মানে, এটা একটু আমরা একটু জেনে সাইড। এই যে কিটা আপনি এটা দেখতেছেন প্রথম যেটা, এটা সচরাচর আমরা কখন করি, সেটা হচ্ছে যে ইয়েস নো কোশ্চেন করার ক্ষেত্রে, যে তুমি কি মাছ খাও, মানে জানতে যাচ্ছি ইয়েস অথবা না। তুমি কি মাছ খাও, আপনি বলবো যে হ্যাঁ খাই বা না খাই না। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে এই কিটা ব্যবহার করি আমরা বাংলায়। আর এই কিটা মানে হচ্ছে আমরা ইনফরমেশন জানতে চাচ্ছি, যেমন করে তুমি কি খাও, অর্থাৎ অ্যান্সার দাও, তুমি কি খাও, তুমি মাছ খাও, মাংস খাও, তুমি হচ্ছে যে কি খাও। আচ্ছা, আবার দুইটা সেন্টেন্সের কিন্তু দুই রকম ধরে নেন, আমরা হচ্ছে যে সেম টাইপের লিখে, হ্যাঁ। আচ্ছা, এখানে ধরে লিখলাম যে তুমি কি খাও, মানে হচ্ছে তুমি কি খাও কিনা জানতে চাচ্ছি, যে হ্যাঁ আমি খাই, না আমি খাই না। আপনার সামনে হচ্ছে যে ধরে নেন আম নিয়ে এসে জিজ্ঞেস করা হলো তুমি কি খাও, আপনি বললেন যে হ্যাঁ খাই বা না খাই না। এটা মানে হচ্ছে এরকম যে এটার অ্যান্সারটা আপনি হ্যাঁ অথবা নাতে দিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ অথবা নাতে দিতে পারবেন। আচ্ছা, আর এই যে সেন্টেন্সটা সেটা হচ্ছে তুমি কি খাও, এটার অ্যান্সার আপনাকে কি করতে হবে, এটার অ্যান্সার হচ্ছে যে আপনাকে ডিটেলস দিতে হবে, যে আমি ভাত খাই। কি করতে হবে আপনাকে হচ্ছে যে ডিটেলস দিতে হবে। আচ্ছা যাই হোক, তো এই দুটো যেহেতু বুঝতে পারছেন, আশা করি এটা আমাদের কাজে দিবে। Okay, আমরা চলে যাই আমাদের প্রিভিয়াস ডিসকাশন। তো যাই হোক, আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের ইয়েস নো কোশ্চেন গুলো কিভাবে করবো একটু দেখি। এটা করার জন্য আমাদের এই যে একটা বক্স দেখতে পারতেছি, কোনো গ্রামারটা আমার মুখস্থ করা লাগবে না, কিছু না, জাস্ট এই বক্সটা সামনে রাখবো, বক্সটা প্র্যাকটিস করবো, আমাদের অটোমেটিক মুখ দিয়ে কথা বের হওয়া শুরু হয়ে যাবে। কাইন্ড অফ তাবিজ আর কি, ঠিক আছে? যাই হোক, তো এই যে এরকম আমাদের সামনে একটা বক্স আঁকা আছে, একটা দেখতেছেন কিছু কিছু বক্স বক্স আছে। জাস্ট এই বক্স গুলোর দিকে তাকাবো, একটা সেন্টেন্স বানাতে মন চাইছে, ওয়ার্ড গুলাকে একসাথে বসাবো, আমার সেন্টেন্স হয়ে যাবে। দেখেন কত easy। তো প্রশ্ন করতে চাইলাম যে তুমি কি খাও, অর্থাৎ তুমি কি খাও কিনা, ইয়েস অর নো, তুমি কি খাও, আপনি ইয়েস অথবা নাতে বলুন যে হ্যাঁ আমি খাই বা না আমি খাই না। এই টাইপের সেন্টেন্স আমরা কিভাবে করব, পজিটিভ সেন্টেন্স তাই না, আমাদের হচ্ছে এগুলো কিন্তু পজিটিভ, মানে তুমি কি খাও, এটা কিন্তু এগুলো ইয়েস নো কোশ্চেনের ভিতরে কিন্তু পজিটিভ নেগেটিভ হয়, যে তুমি কি খাও বা তুমি কি খাও না, পজিটিভ নেগেটিভ কিন্তু দুইটাই হয়। তো দেখেন আমরা হচ্ছে পজিটিভটা দিয়ে আগে কাজ করি। তো পজিটিভের ক্ষেত্রে তুমি কি খাও, সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউর সাথে কি আছে ডু। তো দেখেন কি হচ্ছে ডু, তারপর দিয়ে হচ্ছে ইউ, তার কাজটা কি, কাজটা হচ্ছে এখানে ভিতরে খাওয়া, খাওয়া ইংলিশ কি ইট, ডু ইউ ইট, তুমি কি খাও, ডু ইউ ইট। আচ্ছা, তারপর দিয়ে আমি হচ্ছে যে জিজ্ঞেস করলাম যে সে কি কান্না করে, কথার কথা, সে কি কান্না করে। তো দেখেন কিভাবে করবো, সে মানে কি, সে মানে হচ্ছে এখানে ভিতরে কি, তাই না, কি। আচ্ছা, কি এর সাথে যেহেতু ডাজ আছে, দেখেন আলাদা করা আছে, কি এর সাথে হচ্ছে আমাদের কি আছে, কি এর সাথে হচ্ছে আমাদের ডাজ আছে। ডাজ হি কান্না করে ইংলিশ কি ক্রাই, ডাজ হি ক্রাই, সে কি কান্না করে। আচ্ছা, তারপর দিয়ে ধরে নেন আমি আরেকটা সেন্টেন্স বানাতে চাচ্ছি, সেন্টেন্সটা হচ্ছে তারা কি আহ তারা কি সায়েন্স পড়ে, তারা কি সায়েন্স পড়ে। কিভাবে বানাবো, তারা ইংলিশ কি, তারা ইংলিশ হচ্ছে আমার এখানে দে, ঠিক আছে, দে। তো দের সাথে কি আছে, দের সাথে আমার আসে হচ্ছে যে ডু, ডু দে। পড়া ইংলিশ কি রিড, পড়া ইংলিশ কি রিড বা স্টাডি, যে কোনো কিছু দেন, ঠিক আছে। ডু দে রিড, আচ্ছা রিড না দিয়ে আমি হচ্ছে স্টাডি দিই, ডু দে স্টাডি, হ্যাঁ এখানে তো হচ্ছে আমি স্টাডিটাকে নিলাম, ডু দে স্টাডি। কি পড়ার কথা জানতে চাচ্ছি, সায়েন্স পড়ার কথা জানতে চাচ্ছি, ডু দে স্টাডি সায়েন্স, তারা কি সায়েন্স পড়ে।
দেখেন আমার কিন্তু এখানে ভিতরে আর কিছু হোক আর না হোক সেন্টেন্স বানানো হয়ে গেছে। আচ্ছা, এরপর দিয়ে আরো একটা সেন্টেন্স আমি বানাতে যাচ্ছি। কথাটা হচ্ছে যে কি, যে সে কি পার্কে হাঁটে। দেখেন আমি বলতে যাচ্ছি সে কি পার্কে হাঁটে, মানে সে কি পার্কে হাঁটতে যায় কিনা কথার কথা। তো সে, সে মানে কি হি অথবা সি। আচ্ছা, হি অথবা সির সাথে কি আছে, ডাস, তো বসালাম ডাস, ডাস। আচ্ছা, তো সাবজেক্টে, সাবজেক্ট হচ্ছে এখানে হি অথবা সি। ডাস হি, হাঁটা ইংলিশ কি, কাজটা কি, কাজটা হাঁটা, হাঁটা ইংলিশ কি ওয়াক, ডাস হি ওয়াক। কোথায় হাঁটে, বা আমার এখানে এক্সটেনশন বা বাকি অবজেক্টটা কি প্লেসের নাম, ইন দা, অন দা, যে কোনো কিছু আর কি। বললাম পার্কে হাঁটে কিনা, ডাজ হি ওয়াক ইন দা পার্ক, সে কি রাস্তাতে, সরি পার্কে হাঁটে। এই দেখেন আমার কোশ্চেন কিন্তু বানানো হয়ে গেল। তারপর দিয়ে আমি হচ্ছে যে আর একটা কোশ্চেন বানাতে যাচ্ছি। কোশ্চেনটা কি হতে পারে, কথার কথা, যে আম, আচ্ছা দেখেন, একটু অন্যভাবে বানাই। আমি হচ্ছে বাংলাটা এখানে লিখি, দেখি আপনারা বানাতে পারেন কিনা, না হলে আমি বানিয়ে দিব। আচ্ছা, তো দেখেন এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম, বাচ্চারা কি শব্দ করে, বাচ্চারা কি শব্দ করে। আচ্ছা, এটা আমি হচ্ছে যে কিভাবে ট্রান্সলেট করতে পারি, এটা আমি হচ্ছে ট্রান্সলেট করতে পারি। আমার এখানে সাবজেক্ট থাকে, সাবজেক্ট হচ্ছে বাচ্চারা, বাচ্চারা ইংলিশ কি, চিলড্রেন, ঠিক আছে, বাচ্চারা হচ্ছে যে চিলড্রেন, চিলড্রেনটা কিন্তু প্লুরাল জিনিস, তাহলে চিলড্রেনটা নিশ্চয়ই এখানে ভিতরে আসার কথা। চিলড্রেনের সাথে কি আসবে, ডেফিনেটলি ডু আসবে, তাহলে আমি হচ্ছে যে লিখলাম ডু। আচ্ছা, শব্দ করা, শব্দ করা ইংলিশ কি বলেন তো কেউ, পারবেন। make a noise, আচ্ছা, শব্দ করা ইংলিশ হচ্ছে যে মেক আ নয়েজ বা মেক নয়েজ। শব্দ করা ইংলিশ হচ্ছে ডু চিলড্রেন মেক নয়েজ, বাচ্চারা কি শব্দ করে। আচ্ছা, দেখেন এইভাবে আমাদের যে ইয়েস নো কোশ্চেন গুলো আছে এগুলো বানায় ফেলা কতটা ইজি। এরপরে এটা তো গেল আমাদের হচ্ছে যে পজিটিভ সেন্টেন্স বানানো, এখন আমরা কি করবো, আমরা হচ্ছে এখন নেগেটিভ সেন্টেন্স, সরি নেগেটিভ ইয়েস নো কোশ্চেন বানানোটা একটু দেখি। মাঝে মধ্যে আমরা জিজ্ঞেস করি না যে তুমি কি পড়ালেখা করো না, বা তুমি কি ভাত খাও না, তুমি কি মাছ খাও না, তুমি কি হাঁটতে যাও না, বা হচ্ছে যে তুমি কি ঘুমাতে যাও না, তুমি কি ক্রিকেট খেলো না, তুমি কি ওয়ার্কআউট করো না, তুমি কি গল্প লিখো না, আমি কি টাকা দেই না, এরকম টাইপের হচ্ছে যে কোশ্চেন আমরা করি না। এই টাইপের কোশ্চেন গুলো আমরা কিভাবে করবো, এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ, সরি নেগেটিভ ইয়েস নো। তখন ডু এর জায়গায় জাস্ট আমরা ডোন্ট বা ডাজন্ট। কথার কথা, তুমি কি পড়ালেখা করো না, এটা কোশ্চেন করলাম, তুমি কি পড়ালেখা করো না। তুমি মানে কি, তুমি মানে হচ্ছে ইউ, তাহলে ইউর সাথে কি আছে, ইউর সাথে এখানে আসবে তখন ডোন্ট, আমি হচ্ছে লিখলাম। হ্যাঁ, দেখেন কত ইজি, ডোন্ট। সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে ইউ, ডোন্ট ইউ। পড়ালেখা করা ইংলিশ কি, আমাদের এখানে তো ভার্ব আসবে তাই না, এরপরে হচ্ছে ভার্ব আসবে। পড়ালেখা করা ইংলিশ হচ্ছে স্টাডি, ডোন্ট ইউ স্টাডি। তুমি কি পড়ালেখা করো না, তারপর দিয়ে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে আমি কি টাকা দেই না। সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে ডোন্ট, ডোন্ট, সরি সাবজেক্ট হচ্ছে আই, আই এর সাথে আসবে ডোন্ট, ডোন্ট আই। দেয়া ইংলিশ কি, ভার্ব এখানে আসবে তাই না, দেয়া ইংলিশ হচ্ছে গিভ, ডোন্ট আই গিভ। কি দেই না, অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে মানি, ডোন্ট আই গিভ মানি, আমি কি টাকা দেই না। দেখেন আমার কি হয়ে গেল, আমার কিন্তু নেগেটিভ সেন্টেন্সও বানানো হয়ে গেল। এরপর দিয়ে আমি হচ্ছে যে আরো একটা জিনিস বললাম, এটা লাস্ট, সেটা হচ্ছে তাইমুম কি আহ সাইমুম কি নদীতে সাঁতার কাটে না, জানতে চাইলাম সাইমুম কি নদীতে সাঁতার কাটে না। তো দেখেন সাবজেক্টটা সাইমুম, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজেন্ট বা ডাজ বা ডাজেন্ট আছে কথা তাই না, যেহেতু নেগেটিভ তাহলে ডাজেন্ট আসবে। সাবজেক্টটাকে, সাবজেক্টে সাইমুম, ডাজেন্ট সাইমুম কি করে না, সাঁতার কাটে না। ভার্বটা কি, সাঁতার কাটা, সাঁতার কাটা ইংলিশ কি সুইম, ডাজেন্ট সুইম। কই কাটে না, অবজেক্টটা কি বা এক্সপ্রেশনটা কি, ইন দা রিভার, ইন দা রিভার। সাইমুম কি নদীতে সাঁতার কাটে না। এই হচ্ছে আমাদের
ইয়েস নো কোশ্চেন এবং ইয়েস নো সেন্টেন্স গুলো প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে। আই হোপ আপনাদের হচ্ছে যে এগুলোতে আর প্রবলেম হওয়ার কথা না। আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম? আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখলাম কি করে সিম্পল সিম্পল ইনস্ট্রাকশন গুলো ট্রান্সলেট করা যায় বা কিভাবে হচ্ছে আমরা ইংলিশে করে সিম্পল সিম্পল ইনস্ট্রাকশন গুলো দিই। প্রথম হচ্ছে ভার্বটা, তারপর দিয়ে হচ্ছে অবজেক্টটা, যেমন কিনা একটা আর্টিকেল লেখো, রাইট এন আর্টিকেল, ওইখানে যাও, গো দেয়ার, এখানে বসো, সিট হেয়ার, গল্পটা বলো, টেল দ্য স্টোরি, ঠিক আছে। তারপর দিয়ে হচ্ছে যে অন্য কাউকে কিছু একটা করে দেওয়ার কথা যখন আমরা তোমাকে বলি তখন কিভাবে বলি? ভার্বটা থাকে, তারপরে হচ্ছে অবজেক্ট ফর্ম, যাকে করে দেওয়ার বা যে রিলেটেড, ঠিক আছে, ওইটার হচ্ছে অবজেক্ট ফর্ম। তারপর দিয়ে অবজেক্টটা কিন্তু এখানে ভিতরে আছে, হ্যাঁ? আচ্ছা, যেমন কিনা হচ্ছে যে সাইমুমকে বইটা দেখাও, শো সাইমুম দ্য বুক। তারপর দিয়ে হচ্ছে যে তাকে সত্যিটা বলো, টেল হিম দ্য ট্রুথ। তারপর দিয়ে বললাম যে তোমার কাপড়গুলো পরিষ্কার করো, ওয়াশ ইউর ক্লথস। বললাম তোমার আম্মুকে তোমার রিপোর্ট কার্ডটা দেখাও, শো ইউর মাদার ইউর রিপোর্ট কার্ড, ঠিক আছে। তো এই আর কি ছিল আমাদের সিম্পল সিম্পল জিনিসগুলো, ঠিক আছে। আশা করি আপনাদের এগুলো কাজে লাগতে পারে। আর এখানে ভিতরে হচ্ছে যে আমরা দেখলাম, ওকে। তো আমাকে একটু রেসপন্স করেন তো। আরো একটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের আমরা ইয়েস নো দেখে ফেলছি, তাই না? মানে হচ্ছে যে তুমি কি খাও না, বা তুমি কি খাও, বা তুমি কি যাও, এরকম টাইপের সেন্টেন্স গুলো আমরা দেখছি ইয়েস নো। আমরা কি ইনফরমেটিভ এর ক্লাসটা আজকেই করবো নাকি আগামী ক্লাসে করবো বলেন তো? মেজরিটির ভোটটা নেই। আরেক টাইপের কোশ্চেন আছে, যেমন তুমি কি খাও, তারপর দিয়ে তুমি কি খেলো, তুমি কোথায় যাও, এরকম টাইপের কোশ্চেন গুলো, ইনফরমেটিভ কোশ্চেন গুলো না, ওইগুলো কি আজকেই করবো? আনমিউট করে বলেন, সমস্যা নাই, আমি মেসেজ দেখতেছি না। কারোর কোনো ভোট নাই? ভাই আগামীকালের জন্য রাখেন। আচ্ছা ঠিক আছে, স্যার কালকে করেন এটা। ওকে ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা এই পার্টটা আগামীকালকে করব। এরকম করে কিন্তু আমাদের প্রতিটা টেন্সের বেসিসে কিন্তু আমরা সেন্টেন্স বানাতে পারি, প্রতিটা ওয়ার্ডের ব্যবহার আমরা দেখতে পারি, এবং হচ্ছে আমরা এভাবে ইংলিশটা শিখতে পারি। দেখেন আপনি যখন কিনা টেন্সের হচ্ছে যে সাবজেক্ট অবজেক্ট এই প্লাস মাইনাসের হচ্ছে ফর্মুলা টর্মুলা দেখে যখন আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে, কিন্তু দেখেন একটা আপনার সামনে একটা ছোট্ট একটা কি দেওয়া আছে, বলতে গেলে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, সেন্টেন্স বানানোর জন্য কিছু করা লাগবে না, জাস্ট আপনি ওয়ার্ড গুলোকে নিয়ে নিয়ে কানেক্ট করবেন। সাবজেক্টটা নিবেন, সাবজেক্টের সাথে ডু আছে নাকি ডাজ আছে এটাকে নিবেন, ভার্বটাকে নিবেন, বসাবেন, কানেক্ট করবেন, আপনার সেন্টেন্স হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য অনেক ইজি। আপনি যে লেভেলেরই হন না কেন, আপনি ইংলিশ কিচ্ছু বুঝেন, শুধু ওয়ার্ড মিনিং বুঝেন, এত কিন্তু আপনি নির্ভুল ভাবে সেন্টেন্স বানাতে পারবেন, ঠিক আছে। তো এই আর কি কথাবার্তা, আশা করি আপনাদের কাজে লাগবে। তো কারোর কোথাও প্রবলেম থাকলে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া